بسم الله الرحمن الرحيم فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাবুদ পরওয়ারদিগারে আলম কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন, অচিরে তোমরা আমার কথা স্মরণ করবা। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়ে আল্লাহর নিকট সুপর্দ করেছি। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ বান্দার সব বিষয়ে দেখছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমার মধ্যে বলা হচ্ছে, আমি আমার সব কিছু আমি আমার আল্লাহকে সুপর্দ করেছি। এর আগের অংশে বলেন, অচিরেই তোমরা আমার কথা স্মরণ করবা। বোঝা যায় খুবই তাড়াতাড়ি আমরা ওই ব্যক্তির কথা স্মরণ করব, কারণ আমাকে নিয়ে চিন্তা নাই, কেন আমার বিষয়ে আমি আমার মাওলাকে সুপর্দ করেছি। সুবহানাল্লাহ। পরের অংশে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বাসিরুন মানে দেখা, বাসিরুম বিল ইবাদ, নিশ্চয় বান্দা আল্লাহর নজরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই যে আমরা যা কিছু করছি, এটা প্রত্যেকটা কিছু মাওলার নজরের মধ্যে আছে। আল্লাহ আমাকে দেখছেন, এই আকীদা আমাদের আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? এটা হচ্ছে সরাসরি কোরআনুল কারীমের আয়াত। এখানে যখন ইন্না শব্দটা ব্যবহার করেছেন, তাহলে বুঝতে হবে কনফার্ম খুদ মালিক ও মাওলা আমাদেরকে দেখছেন। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। যা বলেছেন তা সত্য, আল্লাহ আমাদেরকে দেখছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এর আগে বলেছেন, অচিরেই তোমরা আমার কথা স্মরণ করবা। অচিরেই আমার কথা স্মরণ করবা বলতে এখানে কাকে বুঝিয়েছেন? এইটা হচ্ছে বড় কথা। যদিও এটা কোরআনুল কারীমের আয়াত, এটা কার উপর, কার শানের উপর নাজিল হয়েছে, এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আল্লাহ তো নবী প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে, এখানে কি আমার নবীকে বুঝিয়েছেন নাকি অন্য নবীকে বুঝিয়েছেন? এই আয়াতে কারীমার মাধ্যমে শানে নুজুল তাফসীর কারকগণ বলছেন, এই আয়াতে কারীমা নাজিল হয়েছেন হযরতে নবী মূসা আলাইহিস সালামের সময়কালীন সময়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম বলেছেন, তোমরা অচিরেই আমার কথা স্মরণ করবা। আমি আমার নিজের বিষয়ে আমি মহান রব্বুল আলামিনের কাছে নিজেকে সুপর্দ করেছি। অর্থাৎ এখানে বোঝাচ্ছেন, মূসা আলাইহিস সালাম নিজেকে নিয়ে চিন্তা করেন না, নিজেকে নিয়ে চিন্তা করছেন না। কেন? যে বলে দিয়েছেন, মা আকুলু লাকুম মা উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার যা কিছু আছে সব কিছু আমি আমার মাওলার কাছে সুপর্দ করেছি। বলি সুবহানাল্লাহ। অচিরেই তোমরা আমার কথা স্মরণ করবা, এটা বুঝিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালামকে। যদিও বা আয়াতটা নাজিল হয়েছে, তো মূসা আলাইহিস সালামের সময়কালীন যদি আয়াত যদি নাজিল হয়, এটা বোঝা যাবে কাদেরকে বলেছেন। এখানের মধ্যে আরেকটা কথা আছে, যেই সময়ের মধ্যে হযরত নবী মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন,
ঠিক ওই সময়েও একজন জালেম রাজা, একজন জালেম সরকার পৃথিবী শাসন করেছেন, ঠিক না বেঠিক? যার নাম হচ্ছে ফেরাউন। বলে যার নাম কি? ফেরাউন। কিতাবের মধ্যে আসছে তার চারটা নাম আছে। বলেন কয়টা? জোরা বলেন কয়টা? চারটা নাম আছে। এই বিষয়ে যদি আলোচনা করলে সেটাও একটা বিষয়। এটা সূরা বাকারা শরীফের 58 নম্বর আয়াতে একেবারে সম্পূর্ণ ঘটনাটুকু আছে। আমি গ্যাপ দিয়ে বলছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। হযরত মূসা আলাইহিস সালামের সময়কালীন সময়ে একজন জালেম সরকার ছিল, যিনি হায়াত পেয়েছেন 1 বছর 2 বছর 100 বছর 200 বছর নয়, প্রায় 400 বছর। কয়শো বছর? আরো যারা বলেন কয়শো বছর? 400 বছর। 400 বছর হায়াত পেয়েছেন ফেরাউন। তার নসিবের মধ্যে ঈমানের মতো দৌলত জুটে নাই। তার মানে বুঝতে হবে নসিব বড় জিনিস। কথা বলেন। আর নহই মাঝে মধ্যে আঞ্চলিক ভাষাত সিরিঙ্গা ভাষাত অথবা যে নসিব বড় 10 জিনিস, নসিবত টাকা ভরিব। তো ঈমানের মতো দৌলত 400 বছরের হায়াত পাওয়া সত্ত্বেও ঈমানের মতো দৌলত নসিব হয় নাই। ওই রাজা নিস্ত নাবুদ হয়েছেন, পতন হয়েছেন হযরত নবী মূসা আলাইহিস সালামের হাতে। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমরা সবাই জানি মূসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন। দুনিয়ার মধ্যে আসার পর আস্তে আস্তে যখন যুবক হবেন, যখন আল্লাহ নবুয়তের দায়িত্ব প্রদান করবেন, আল্লাহর তরফ থেকে যখন মূসা নবীর কাছে যখন ওহী প্রেরণ হবে, আল্লাহর নির্দেশে যখন ফেরাউনের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে যাবেন আমার মূসা আলাইহিস সালাম, সেটাও ফেরাউন আগে থাকতে জানতেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে জন্য ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের মওত বনী ইসরাইলের জামানায় একজন ব্যক্তির আবির্ভাব হবে, তার হাতে ফেরাউনের রাজত্ব নিস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা তিনি আগে থাকতে জানতেন। আগে থাকতে জানতেন। তো আগে থাকতে জানার কারণে যতগুলো ছেলে জন্মগ্রহণ করেছেন সমস্ত ছেলেদেরকে তিনি হত্যা করতেন এবং কন্যা যারা ছিল তাদেরকে জীবিত রাখতেন, তাদেরকে জুলুম করতেন। কথা বুঝছেন? আমাদের সন্তানের মধ্যে 2টা জাত আছে। আমি তৃতীয় লিঙ্গের কথা বলছি না, হয় ছেলে না হয় মেয়ে, সচরাচর। তো ফেরাউনের জামানায় তিনি যখন জানতে পেরেছেন আমাদের বর্তমানে যেগুলো জাদুকর আছে সমাজে, যেগুলো বর্তমানে জাদুকর বিভিন্ন কালো জাদু করে, বিভিন্ন এই ধরনের কাজগুলো করে, এগুলো কিছু না। তৎকালীন সময়ের জন্য বর্তমানে যেগুলো আছে এগুলো কিছু না। তাহলে এই যুগে যেগুলো জাদু বান্টনা করে এগুলো তৎকালীন সময়ে ছিল কিনা? জোরা বলেন, ছিল কিনা? ছিল। এটা আজকে নতুন নয়, এটা তৎকালীন সময়ে ছিল। মূসা আলাইহিস সালামের হাতে ফেরাউনের বংশ নির্বংশ হয়ে যাবে, ফেরাউনের রাজত্ব নিস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা ফেরাউন আগে থাকতে জানতেন। তো আগে থাকতে জানার কারণে ফেরাউন যখন ওই সমাজে, ওই মহল্লায়, ওই গ্রামে, ওই যুগে যখন কোন সন্তান জন্মগ্রহণ করত, ওই ছেলে যারা ছিল তাদেরকে হত্যা করত, আর যে সমস্ত মেয়ে যারা ছিল তাদেরকে জুলুম করত। ধরেন এক কথাই সেটাও একটা জাহেলিয়তের অন্য যুগ। আপনারা আমরা সবাই জানতাম যে জাহেলি যুগে মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। এটা ধরেন আরেক জাহেলিয়তের যুগ। এখানে ছেলেদেরকে হত্যা করা হতো
মেয়েদেরকে জুলুম করা হতো, তাদেরকে বাঁচিয়ে রাখতে হতো। কারণ পুরুষ থেকে সন্তান হয় না, মেয়ে থেকে সন্তান হয়। এখন সমস্যা কোথায়? মেয়ের সমস্যা কোথায়? মেয়ে যদি সন্তান জন্ম দেয়, এটা হচ্ছে তার অপরাধ। যদি ছেলে হয়, তাকে হত্যা করবে। কেন? ওই ছেলেটা যদি মূসা হয়, তার হাতে তো আমার পতন নিশ্চিত। সেটার ভয়ে, ক্ষমতার লোভে, মসনদের লোভে সমস্ত ছেলেদেরকে হত্যা করা হতো। মহিলাদেরকে, কন্যা সন্তান যারা আছে তাদেরকে জুলুম করা হতো। ধরেন তাদেরকে আদামরা বলে আর কি। প্রশ্ন হচ্ছে, যেই সময়ে সমস্ত ছেলেদের জন্মগ্রহণ করা একটা বিশাল, একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, ঠিক ওই সময়ে আমার আল্লাহ ওই জামানায়, ওই মুহূর্তে, ওই মহল্লায়, ওই প্রাসাদের আশেপাশে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে রক্ষা করেছেন কে? জোরা বলেন, রক্ষা করেছেন কে? তো পাঠিয়েছেন কে? কথা বলেন, মাতিবান বাজি। পাঠিয়েছেন কে? তো রক্ষা করেছেন কে? জন্মগ্রহণ করেছেন যদিও বা মায়ের পেটের মাধ্যমে, সন্তান হলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সন্তান জন্মের পর কান্না করে। হযরত মূসা আলাইহিস সালামও কান্না করেছেন। যখন সেনাবাহিনীরা যখন ঘরের মধ্যে ঢুকতো, কান্নার আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা ধোঁকা, এটা আল্লাহর তরফ থেকে আসছে। তাহলে মূসা আলাইহিস সালামের আম্মা জান সন্তান জন্ম দিয়েছেন হযরত মূসাকে, আল্লাহর নির্দেশে রক্ষা করেছেন আমার আল্লাহ। তাও ওই সন্তানকে, শুধু তা নয়, আমার আল্লাহর নির্দেশে ওই সন্তানটাকে নদীর মধ্যে, নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়ার কথা, এটাও আমার আল্লাহর হুকুম ছিল। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান যদি নদীতে ফেলে দেয়, নদীতে ফেলে দিয়েছেন, যদিও বা একটা বাহনে করে, যেভাবে আমার আল্লাহ বলেছেন সেভাবে তিনি ভাসিয়ে দিয়েছেন। তার মানে বোঝা যায় আমার আল্লাহ হযরত মূসা নবীর সাথে কথা বলে নাই, বোঝা যায় মূসা নবীর মা বাবার সাথেও আমার মাওলার সাথে সম্পর্ক আছে। আর না হয় সন্তানটা কিভাবে বাহনে করে নদীর মধ্যে ভাসায় দিতে পারে? নদীর মধ্যে যদি ভাসায় দেয়, ওই মানুষের কোনো হদিশ পাওয়া, সে বেঁচে আছে, তাকে কেউ কে হত্যা করেছে নাকি সে মরে গেছে, সেইটার কোনো হদিশ থাকে না। কিন্তু ওই সাগরের মাধ্যমে, নদীর মাধ্যমে, নীল নদের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিয়েছেন। তার মা পেয়েছেন ফেরাউনের স্ত্রী হযরত বিবি আসিয়া আলাইহাস সালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো ভাসিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমে, রক্ষা করেছেন আমার মাওলা। তাকে পেয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। তাহলে সবকিছু মাওলার ইশারায় হচ্ছে। সুবহানাল্লাহ বলে। সবকিছু কার ইশারায়? আরো যারা বলেন, সবকিছু কার ইশারায়? আল্লাহর ইশারায় হচ্ছে। না হয় কার সন্তান কিভাবে নদীর মধ্যে ভাসায় দিতে পারবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এটা হচ্ছে আল্লাহর কৌশল। পৃথিবীতে আমরা আপনারা যত কিছু পলিটিক্স, যত কৌশল করি না কেন, আল্লাহর কৌশলের কাছে আমাদের কৌশল ফেল। আল্লাহর যেটা কৌশল আছে, এটার মধ্যে আমাদের এগুলো কোনো কাজে আসবে না। তাহলে আমার আল্লাহ পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে, তাও ভাসিয়ে দিয়েছেন নদীর মধ্যে, সেটাও আল্লাহর হুকুমে। সেখান থেকে ওই সন্তান পেয়েছে হযরত আসিয়া, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। গোসল করতে গিয়ে নদীতে ওই সন্তানটাকে পেলেন। সন্তানটা দেখা যাচ্ছে আমার মূসা আলাইহিস সালামের যখন ছোট ছিল, নবজাতক থাকা অবস্থায়ও আমার মূসা আলাইহিস সালামের চেহারাও নূরানি ছিল। তো ছোট বাচ্চাদেরকে পছন্দ করে না কারা? আমাকে বলেন।
এটা আরেকজনের সন্তান হোক, তার সাথে আমার সম্পর্ক নাই। সন্তানটা যদি একটু সুন্দর হয়, একটু কিউট হয়, আমরা চোখের নজর সরাতে পারি না, ঠিক না বেঠিক? এটা এত সুন্দর ছেলে। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে যখন চলাফেরা করেন, মুসলমানের সন্তান না, হিন্দু পরিবারের সন্তান, দেখতে এমন সুন্দর, আমরা অনেক সময় বলি এ হিন্দু ধর্মের মানুষ, এমন সন্তান আল্লাহ বানাইছে, মনে হচ্ছে আল্লাহর কুদরতি হাত আছে, সুবহানাল্লাহ বলে, এত সুন্দর। এরপরেও আমাদের ভালো লাগে, আমরা বলি যে কিউট একটা সন্তান। এখন বাসিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমে, পেয়েছেন মূসা আলাইহিস সালামকে ওই নদীতে পেয়েছেন, বাহনে করে। কে পেয়েছেন? বিবি আসিয়া, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ভালো লেগেছে, সন্তানটাকে নিয়ে প্রাসাদে গিয়েছেন। তার মানে বোঝা যায় ছোট থেকে বড় হওয়া, কথা বুঝবেন, ছোট থেকে বড় হওয়া ওই ফেরাউনের রাজপ্রাসাদে মূসা নবী আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, দুধ পান করেছেন তার আপন মায়ের কাছ থেকে। সেটারও একটা ঘটনা আছে, আমি কথাটুকু বুঝাইলাম। আল্লাহর হুকুমে সন্তান জন্ম দিয়েছে, আবার আল্লাহর হুকুমে সন্তানটাকে নদীতে ভাসিয়ে দিয়েছেন। ঠিক আবার আল্লাহর হুকুমে ওই সন্তানটা ফেরাউনের স্ত্রী পেয়েছেন। ওই সন্তান ফেরাউনের স্ত্রী ছোট থেকে বড় করেছেন রাজপ্রাসাদে। ওই প্রাসাদ ছিল ফেরাউনের। ফেরাউনের মানেও মুসলিমের ঘর, ফেরাউন মানি সেখানে রাজপ্রাসাদে একজন জালেমের ঘরে, একজন জালেমের ঘরে থাকা অবস্থায় আমার মূসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাও সেটা আল্লাহর হুকুমে, বলি সুবহানাল্লাহ। ওই মূসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হলেন, এখানে মাঝখানে অনেক অলৌকিক কারামত মুজিজা আছে। মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ কথা বলেছেন, এই বিষয়েও আরো লম্বা আলোচনা আছে। এখানের এই আলোচনার এই ঘটনাগুলোর কোনো কুল কিনারা নাই। এই বিষয় নিয়ে আলোচনা করলে বিশাল আলোচনা। মূসা আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনা কোরআনের মধ্যে আসছে, সুবহানাল্লাহ বলেন। এটা বিভিন্ন জায়গার, কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আমার আল্লাহ এটা মনে করে দিয়েছেন আমার নবীকে। এভাবে অনেক একাধিক আয়াতে কারিমা আছে, আমি শুধু গ্যাপ দিয়ে বলছি। তাহলে মূসা আলাইহিস সালামের যুগে আমার নবী, আমার আল্লাহ জালেম সরকার যিনি ছিলেন, তিনি হচ্ছেন ফেরাউন। ফেরাউনের 400 বছর হায়াত পেয়েছেন। এখন আল্লাহর নির্দেশ দিলেন, যখন ওহী প্রাপ্ত হলেন, আল্লাহর নবুয়তের দায়িত্ব যখন পালন করছেন, আল্লাহর তরফ থেকে যখন ওহী নাজিল হচ্ছে, আল্লাহ যখন একটি কিতাব দিয়েছেন, আল্লাহ যখন মূসাকে একেবারে নবী হিসেবে সবকিছু যখন কোয়ালিটি সম্পূর্ণ করলেন, এখন আমার আল্লাহ বললেন মূসাকে, তুমি যাও, যে ঘরে তুমি ছোট থেকে বড় হয়েছো, যেই ঘরে তোমাকে লালন পালন করেছে, তোমার মালিককে, তোমার সরকারকে, দেশের প্রেসিডেন্টকে, দেশের সরকারকে তুমি ইসলামের দাওয়াত দাও, বলি সুবহানাল্লাহ। দাওয়াত নিয়ে গেলেন। তো মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউনও তখন ভাবতে লাগলেন, আজকে এত বছর হয়ে গেছে, কোন ছেলে সন্তানের মুখ আমি দেখি নাই। আমার মহল্লায়, আমার দেশে যদি কোনো ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করত, আমি নিজে সেনাবাহিনীর মাধ্যমে তাকে হত্যা করতাম। এই ছেলে কিভাবে আসলো? এই ছেলে কোথায় লালন পালন হলো? এখানে ভুল ধরার কোনো যুক্তি নাই, কারণ মূসা নবী ছোট থেকে বড় হয়েছে ফেরাউনের রাজপ্রাসাদে, সুবহানাল্লাহ বলেন। ছোট থেকে বড় হয়েছে ফেরাউনের রাজপ্রাসাদে, তাও লালন পালন করেছেন বিবি আসিয়া। এখন কার ভুল কাকে ধরবে? হযরত মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন ওই দাওয়াত প্রত্যাখ্যান করলো। আমার মূসা আলাইহিস সালামকে গুরুত্ব দেয় নাই। তো গুরুত্ব না দেওয়া সত্ত্বেও হযরত মূসা আলাইহিস সালামের কথাকে যখন গুরুত্ব দেয় নাই, শেষে কি হলো? ওই ফেরাউন নিজেকে তৎকালীন সময়ে নিজেকে খোদা দাবি করলো, বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সেটাও দেখেছেন, শুনেছেন, আমরা সবাই জানি, যেটা কোরআনুল কারীমের মধ্যে একেবারে লম্বা আলোচনা এসেছেন। তখন
ফেরাউন কি করেছে, ওই সময়কালীন মিশরের যতগুলো জাদুঘর আছে, জীবনে যতগুলো জাদুঘর মিশরের মধ্যে ছিল, সমস্ত জাদুঘরকে ডেকেছেন শুধু একজনের জন্য, শুধু মূসা আলাইহিস সালামকে কাবু করার জন্য। কারণ মূসাকে কাবু করা তো দূরের কথা, মূসা তো এমনি আসে নাই, মূসাকে আমার আল্লাহ পাঠিয়েছেন। তা আল্লাহ যদি মূসাকে পাঠাই, তাহলে মূসা আলাইহিস সালাম কি করছেন সবকিছু আমার মাওলার নজরে, যা করছেন সবকিছু আমার আল্লাহর নজরের মধ্যে আছে। তখন মূসা আলাইহিস সালাম ছিলেন। এখন আমি বলবো, ওই জাদুকরের জাদুকরি যেখানে শেষ, সেখানে আমার মূসা আলাইহিস সালামের জাদুকরি শুরু। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমরা সবাই জানি, সাপের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে তিনি হামলা করতে চেয়েছেন। জাদুকরের অনেক সাপ ছিল, অনেক জাদুকর, তাদের এমন একটা পাওয়ার ছিল। আমার মূসা আলাইহিস সালামের পাওয়ারও কম ছিল না। শুধু কম নয়, একটা লাঠি দিয়ে ওই সমস্ত জাদুকরি খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার মাওলা। জাদুকর যারা আছে তারা বলছেন এটা কোনো জাদু হতে পারে না। কথা বুঝবেন। সেখানে যারা জাদুকর আছে, জাদুকর ছিল তৎকালীন সময়ে ফেরাউনের রাজপ্রাসাদে যারা জাদুকর ছিল, তারা সবাই জানতো মূসা আলাইহিস সালাম জাদুকর নয়। মূসা আলাইহিস সালামের লাঠি মুবারক এটা কোনো জাদুর পাওয়ার নয়, তিনি হচ্ছেন মাওলার প্রেরিত একজন নবী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তৎকালীন সময়ে ওই জাদুকররা হযরত মূসা আলাইহিস সালামের উপর কলমা পড়েছেন। ওই জাদুকর যারা ছিল তারা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছেন। জাদুকর চিনতে পেরেছে এটা মূসা নবী, এটা কোনো জাদুকর না। ফেরাউন কি বলেছে, এটা মস্ত বড় জাদুকর। শেষে কি হয়েছে, ফেরাউনের বাহিনী গোটা জালেম সরকার প্রতিনিধি দেশের প্রেসিডেন্ট হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে নীল নদের মধ্যে তাকে জাহান্নামের মধ্যে পৌঁছানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জালেমের পতন আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? একজন ব্যক্তি আপনাকে জুলুম করছে, একজন ব্যক্তি আপনাকে আমাকে জুলুম করছে, আপনি যখন সবর করবেন, আপনি যখন ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনার সাথে আছে। কেন আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি। এখন আপনি যখন সবর করবেন, কেউ আপনাকে জুলুম করছে, আপনি যখন সবর করবেন, সবরের মাত্রাটা যখন বেশি হয়ে যায়, আপনি যখন সহ্য করতে পারবেন না, আল্লাহকে ডাকতে ডাকতে আপনি যখন হয়রান হয়ে গেছেন, দেখবেন ওই জালেমের পতন হবে। ঠিক না বেঠিক? কোন জালেম কি করে তরাই ফেলছে আমারে বলেন তো? আপনারা অনেক হায়াত পাচ্ছেন মোটামুটি, কোন জালেম কি করে একেবারে তরাই ফেলছে আমারে বলেন। আপনারা আমরা জুলুমই করছি, জুলুমের শিকার হচ্ছি। এটা কেমন জুলুম? ফেরাউনের মতো হবে? কথা বলেন না, ফেরাউনের মতো হবে না। ফেরাউন হায়াত পাইছে 400 বছর, তার সারাটি জীবন জুলুমে পরিণত হয়েছে। আজকে তার নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে। তাহলে পৃথিবীতে, দেশে, যে কোনো গ্রামে মহল্লায় যত বড় বড় জালেম হোক, আমার আল্লাহ তাদেরকে পতন করাবেন। এটা হচ্ছে আমার আল্লাহর ফায়সালা। কেন? একজন জুলুমকারী ব্যক্তি, একজন মজলুম ব্যক্তির সাথে আমার আল্লাহ আছেন। কারণ তাই আমার আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন শব্দটা কোরআনুল কারীমের মধ্যে এমন ভাবে এসেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আমল, বড় পরীক্ষিত একটা আমল হচ্ছে সবর করা। আমাদের মধ্যে পরিবার আছে, আপন রক্ত আপন ভাই, এক ভাই আরেক ভাইকে জুলুম করতেছে, আপনারা আমরা সবাই দেখতেছি। এই জুলুমের বয়স 25 বছর, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জুলুমের বয়স 30 বছর, দেখবেন তার পতন আপনার চোখের সামনে হচ্ছে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত এটা ফায়সালা। আপনারা বুঝতে হবে, সে জানে আমি জুলুম করছি, কিন্তু দুনিয়ার লোভের মধ্যে পড়ে
সে বেহুশ হয়ে গেছে, সে জুলুম করছে, আমার জানা মতে তার শেষ, তার কিচ্ছা খতম, এগুলো আপনার চোখের নজরের মধ্যে হয়ে যাবে। কেন? একজন জালেম বেশি দিন টিকে থাকতে পারে না, একজন জালেম বেশি দিন হায়াত পাই না। তাহলে বুঝতে হবে তার পতন একদিন না একদিন আছে। মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন ফেরাউনের ঘরে। ওই ফেরাউনের ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম। আমার আল্লাহর হুকুমে আমার মূসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছে। শেষে কি হয়েছে? তার বংশ, তার বাহিনী ফেরাউন সহ নীল নদের মধ্যে ডুবে তারা মৃত্যুবরণ করেছেন। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন। বোঝা যায় এই আয়াতের মধ্যে যখন বলে দিয়েছেন ফাযাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, অর্থাৎ আমি আমার বিষয়ে মাওলাকে সুপর্দ করেছি। বোঝা যায় মূসা নবীর চিন্তা নাই। মূসা নবী যাদেরকে বুঝিয়েছেন, যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, তারা ধ্বংস হয়েছে। তারা ছিল ও ফেরাউনের গোষ্ঠী যাদের মৃত্যু হয়েছে নীল নদের মধ্যে। আজকে যাদের নীল নদে মৃত্যু হয় নাই, যারা মূসা নবীর অনুসারী ছিল, তারা মরার পরেও আজকে অমর আছে। সুবহানাল্লাহ, তারা মরার পরেই জিন্দা, তারা মরার পরেই অমর। তাহলে বুঝতে হবে বেশি দিন আপনারা আমরা টিকে থাকতে পারবো না। তাহলে যে যত বড় জালেম হোক, যে যত বড় খেলোয়াড় হোক, তার নিশ্চিত তার বিলীন হওয়া, পৃথিবী থেকে তার অস্তিত্ব মুছে যাওয়া, এটারও সময় একটা আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।